কলিযুগের 5টি ভবিষ্যৎবাণী। কেমন হবে কলিযুগ? ভগবান শ্রীকৃষ্ণ 5 পাণ্ডবকে ডেকে বললেন, বনের 5 দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করার পর প্রথমে যে ঘটনাতে তোমরা লক্ষ্য করবে সেইটি আমার কাছে এসে বলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা অনুযায়ী 5 পাণ্ডবেরা জঙ্গলে 5টি অভিমুখে যাত্রা শুরু করে। সবার প্রথম যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা বললেন। তিনি বললেন, দেখতে পেলেন 2 সুবিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে। ঘটনাটি দেখার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত 2 সুর হাতির সম্পর্কে জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এরকম। কলিযুগে বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বলবে, কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল এদের থাকবে না। এরপর ভীম ফিরে এসে তার ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন, কিন্তু গরুটি এত পরিমাণে তার বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর বললেন, কলিযুগে পিতামাতা আদরের সন্তান প্রতি অন্ধ ভালোবাসা শ্রেয় সন্তানের ক্ষতি কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তিনি একটি শকুন দেখেছেন যার বিশাল আকার ডানায় বেদ লেখা আছে, কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চান। তখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভণ্ড সাধুদের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যে সব মানুষেরই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগই মনোভাব থাকবে এই শকুনের মত। উপরে ধর্ম সাধককে মোরা জ্ঞানী মানুষগুলোই আদ্যে নিজেরাই হবে ধর্মভূত। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার কথা জানালেন। তিনি কৃষ্ণকে বললেন, এক বিশাল আকারের পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে। কোনো বৃক্ষ তাকে আটকাবার কোনো ক্ষমতা রাখছে না। সেই পাথরটি সব কিছু ডুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। এইভাবে কিছুক্ষণ নামার পর পাথরটি গুড়ল, অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাপভণ্ড লীলা। এই ঘটনাটি শ্রীকৃষ্ণকে জানালেন। কৃষ্ণ তার পরিক্ষেত্রে বললেন, কলিযুগে মানুষের পাপের আকার এই পাথরের মতন হবে, যা তার জীবনকে তছনছ করে দিবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমার শরণাপন্ন হয়, তবে তাকে আমি সব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য এই ছোট গাছের মতোই কেউ যদি আমার ভজনা করে, তাহলে তার সমস্ত পাপ সেখানে বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্য বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতে জল নেই। কৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশীল ক্ষমতাশীল ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শাসন করবে। যারা নীচ তারা কম ও বিনোদনের জন্য সুরা, তামাক প্রভৃতির প্রচুর অর্থ ব্যয় করবে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শাসনই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা, কারণ শূন্যতা বৃদ্ধি। বর্তমান যুগে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এইভাবে যে আমরা নিজের ধ্বংসকে নিজেরাই নিকটতম তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না। তার জ্বলন্ত দৃষ্ট উদাহরণ আমরা নিজেদের হাতের কাছেই দেখতে পাই। সুতরাং এই পাপের যুগ থেকে বেঁচে একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা। একমাত্র কৃষ্ণ নামেই আমাদের সঠিক পথে পরিচালিত করতে হবে।
প্রত্যহ গীতায় পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্র নিজেকে বিভোর করে রাখুন। অন্তত রোজ একটি বার হলো কৃষ্ণ মন্ত্র জপ করুন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে হরে কৃষ্ণ বলে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় শ্রী কৃষ্ণ।